বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই চ্যাপ্টারের প্রথম লেকচারে তোমাদের স্বাগতম। এই চ্যাপ্টারে আমি ম্যাট্রিক্স কি, বিভিন্ন রকম ম্যাট্রিক্স, মানে হচ্ছে ম্যাট্রিক্সের বিভিন্ন রকম প্রকারভেদ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ আর বেশ কিছু প্রবলেম সলভ করব। প্রথমে হচ্ছে আমার পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ মোশাররফ মমিন, বর্তমানে বুয়েটের ত্রিপুরী ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আমার এইচএসসি ব্যাচ হচ্ছে 22। সো শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা জানবো ম্যাট্রিক্স কি। কয়েকটা সংখ্যা, চলক বা রাশিকে আয়তাকারে সাজিয়ে তাকে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটে দ্বারা আবদ্ধ করলে আমরা কি একটা ম্যাট্রিক্স পাবো। হচ্ছে আমরা কি করব, ধরো যে হচ্ছে কয়েকটা সংখ্যা, চলক বা রাশিকে আমরা কি করব, আয়তাকারে সাজিয়ে, লাইক এ, বি, সি, ডি, ই, এফ। হ্যাঁ, আমরা কি করব, আয়তাকারে সাজিয়ে তাকে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট। ধরো যে এ, বি, সি, ডি, ই, এফ। যদি হচ্ছে আমরা এভাবে সাজাই, তখন হচ্ছে কি আমরা হচ্ছে একটা ম্যাট্রিক্স পাবো। তাহলে হচ্ছে আমরা 1 2 3 4 এভাবে হচ্ছে আমরা করতে পারতাম, হচ্ছে লিখতে পারতাম। সো এটা হচ্ছে কি আমাদের হচ্ছে ম্যাট্রিক্স। কয়েকটা সংখ্যা, চলক কয়েকটা সংখ্যা, চলক বা রাশিকে আমরা কি আয়তাকারে সাজিয়ে তাকে হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলে কি আমরা হচ্ছে একটা ম্যাট্রিক্স পাবো। এখন হচ্ছে আমরা দেখব ম্যাট্রিক্সের সারি আর কলাম হচ্ছে সংখ্যা কিভাবে হচ্ছে বের করা লাগে। ধরো যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। ধরো যে এটা হচ্ছে 1 2 3 4 5 6। আমরা দেখব এক্স অক্ষ বরাবর, ধরো চিন্তা করো, এইভাবে তোমার হচ্ছে কয়টা হচ্ছে আমরা করতে পারবো, রেখে আনতে পারবো। দেখো তো এক্স অক্ষ বরাবর যেভাবে আমরা কি মোট দুইটা রেখে আনতে পারবো। সো এখানে হচ্ছে আমাদের কি হবে, সারি হবে দুইটা। এটা হচ্ছে আমাদের সারি, হচ্ছে সারি নাম্বার হচ্ছে 1, মানে হচ্ছে রো 1 বা হচ্ছে রো 1। আর এটা হচ্ছে সারি 2 বা হচ্ছে রো 2। আর অয় অক্ষ বরাবর হচ্ছে আমরা কয়টা রেখা টানতে পারবো, দেখো তো। এভাবে হচ্ছে অয় অক্ষ বরাবর কয়টা, এটা হচ্ছে দেখো তোমার তিনটা হচ্ছে আমরা রেখা রেখা টানতে পারছি। সো এখানে কি হবে, কলাম হবে কয়টা, তিনটা হবে। এখানে কি হবে, কলাম ইকুয়াল টু 3। যদি হচ্ছে আমি আরেকটা দিই, হচ্ছে উদাহরণ দিই, ধরো যে এ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9। এখানে দেখো তো এক্স অক্ষ বরাবর, এখানে হচ্ছে আমাদের বলো তো এক্স অক্ষ বরাবর কয়টা আছে আমরা এখানে আনতে পারবো, 1 2 3। যেহেতু হচ্ছে কি এক্স অক্ষ বরাবর হচ্ছে আমরা জয়টা রেখা টানতে পারবো, সেটা কি হবে, ওই ম্যাট্রিক্সের সারি সংখ্যা। তাহলে হচ্ছে এখানে সারি কয়টা হবে, সারি হবে কত, এখানে 3। আর সেম ভাবে যদি হচ্ছে আমরা অয় অক্ষ বরাবর নিই, 1 2 3, অয় অক্ষ বরাবর হচ্ছে আমরা কয়টা রেখা টানতে পারবো, তিনটা না। তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমাদের কলাম হবে কত, এখানে কলাম হবে 3। আর এখন হচ্ছে আমরা দেখবো ম্যাট্রিক্সের হচ্ছে ক্রম। ম্যাট্রিক্সের ক্রম আমরা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম কিভাবে বের করব। হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা প্রথমে লিখবো, তারপর কি করব, কলাম সংখ্যা লিখবো। ম্যাট্রিক্সের ক্রম হবে সারি ইনটু কলাম। প্রথমে কি হচ্ছে আমরা সারি লিখবো, তারপর হচ্ছে আমরা কি করব, কলাম লিখবো। এখন হচ্ছে দেখো তাহলে এই ম্যাট্রিক্সটা দেখো, এই ম্যাট্রিক্স চিন্তা করো, এটার ক্রম, ক্রম বা হচ্ছে অর্ডার, ক্রমের হচ্ছে ইংলিশ হচ্ছে অর্ডার। হ্যাঁ হচ্ছে দেখো তো এখানে সারি কয়টা আছে, সারি হচ্ছে দুটো আছে, তাই না। আর কলাম কয়টা আছে, তিনটা আছে। তাহলে হচ্ছে ক্রম কি হবে, প্রথমে লিখবো কি সারি, তারপর কি লিখবো, কলাম। সো এই ম্যাট্রিক্সের ক্রম কি হবে, 2 × 3। একদম সেম ভাবে এই ম্যাট্রিক্স দেখো তো, এখানে দেখো তো সারি কয়টা আছে, সারি তিনটা আছে। আর কলাম কয়টা আছে, তিনটা আছে। তাহলে এটার ক্রম কত হবে বলো। প্রথমে আমরা কি লিখবো, সারি, তারপর কি লিখবো, কলাম। দেখো তো এখানে সারি কয়টা আছে, তিনটা। আর কলাম কয়টা আছে, তিনটা। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কি হবে, 3 × 3। এখন হচ্ছে আমি আরেকটা করি, উদাহরণ দিই। ধরো যে বি একটা ম্যাট্রিক্স, এটা ধরো যে এ বি সি ডি ই এফ। এখন বলো তো এই ম্যাট্রিক্সের হচ্ছে সারি কয়টা আছে আর কলাম কয়টা আছে বলো তো। দেখো তো এই ম্যাট্রিক্সে সারি কয়টা হবে, 1 2 3। তাহলে হচ্ছে কয়টা, তিনটা। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কয়টা হবে, দুইটা। তাহলে এখানে সারি হচ্ছে দুইটা, কলাম হচ্ছে তিনটা। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কত হবে, 3 × 2 হবে। সো এটার কি হবে, ক্রম হবে 3 × 2। হ্যাঁ হলো এটা। এখন হচ্ছে আমরা দেখবো কি ম্যাট্রিক্সের হচ্ছে ভুক্তি কাকে বলে। তো ভাবো একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে হচ্ছে তোমরা ভুক্তি বলা হয়। ধরো তুমি হচ্ছে এই ম্যাট্রিক্স চিন্তা করো। ধরো যে যে এই ম্যাট্রিক্সটা, এখন এই ম্যাট্রিক্স হচ্ছে যে 1 2
থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন। হ্যাঁ, প্রত্যেকটাকে আমরা কি বলবো, ভুক্তি বা এলিমেন্ট বলবো। হ্যাঁ, এখানে কি হচ্ছে কি তোমার হচ্ছে একটা ম্যাট্রিক্সের সারি আর কলাম অবস্থিত। সেটা কি করবো আমরা, প্রত্যেকটা উপাদানকে আমরা কি বলবো, বা প্রত্যেকটা সংখ্যা বা হচ্ছে প্রত্যেকটা চলক বা প্রত্যেকটা রাশিকে আমরা কি বলবো, তাদের হচ্ছে ভুক্তি বলবো। সো ভুক্তি কি, এখানে ওয়ান বলো, টু বলো, থ্রি বলো, কি এখানে হচ্ছে সবাই তোমার কি হচ্ছে এক একটা তোমার কি ভুক্তি। এটা বুঝছো কি? আমি যদি আরেকবার বলি, ধরো যে এ একটা ম্যাট্রিক্স এ বি সি ডি। হ্যাঁ, এখানে কি এ বি সি ডি প্রত্যেকে কি হবে, প্রত্যেকে কি হবে এ এর ভুক্তি বা এলিমেন্ট। হ্যাঁ, এটা জাস্ট একদম সিম্পল আর কি, এটা তোমার হচ্ছে খুব একটা লাগে না আর কি, জাস্ট জানার জন্য আর কি। সেখানে কি হবে, এ বি সি ডি প্রত্যেকে কি হবে, এ ম্যাট্রিক্সের কি হবে, ভুক্তি বা এলিমেন্টস হবে। সো আমরা তো দেখলাম ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স হচ্ছে কি কয়েকটা হচ্ছে সংখ্যা, চলক বা রাশিকে একটা হচ্ছে আয়তাকার ভাবে হচ্ছে সাজিয়ে তাকে ফার্স্ট ব্র্যাকেট বা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে যদি হচ্ছে আমরা আবদ্ধ করি, তখন হচ্ছে আমরা কি একটা ম্যাট্রিক্স পাবো। হ্যাঁ, আর এখানে হচ্ছে দেখো ম্যাট্রিক্স হচ্ছে কি তোমার বড় হাতের এ বি সি ডি, মানে তোমার বড় হাতের একটা অক্ষর দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়। হ্যাঁ, আর তারপর হচ্ছে আমরা কি ম্যাট্রিক্সের সারি দেখলাম, হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে আমরা জয়টা রেখা টানতে পারবো, সেটা কি হবে, ওই ম্যাট্রিক্সের সারি হবে। আর তারপর হচ্ছে আমরা কলাম দেখলাম, ওই অক্ষ বরাবর হচ্ছে আমরা জয়টা রেখা টানতে পারবো, সেটা কি হবে, তার কলাম হবে। তারপর হচ্ছে আমরা কি দেখলাম, ম্যাট্রিক্সের ক্রম দেখলাম। হ্যাঁ, ম্যাট্রিক্সের ক্রম ইকুয়াল টু ম্যাট্রিক্সের সারি ইন্টু কলাম, মানে হচ্ছে তোমার কি ম্যাট্রিক্সে যেটা সারি থাকবে সেই নাম্বারটা, আর ইন্টু হচ্ছে কলাম। ইন্টু মানে এখানে তোমার হচ্ছে গুণ না কিন্তু, হ্যাঁ, জাস্ট হচ্ছে এটা প্রকাশ করা হয় আর কি, 2/3 এটা। হ্যাঁ, এটা হচ্ছে ধরো যে আমরা এই ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে তোমার ক্রম 2/3, সো আমরা এইভাবে দেখা হচ্ছে বলি আর কি। হ্যাঁ, সো একটা ম্যাট্রিক্সের হচ্ছে আমরা ক্রম দেখলাম। তারপর হচ্ছে কি একটা ম্যাট্রিক্সের হচ্ছে তোমার ভুক্তি বা এলিমেন্ট। হ্যাঁ, ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে কি হচ্ছে ভুক্তি বা এলিমেন্ট বলা হয়। হ্যাঁ, সো হলো এটা। এখন হচ্ছে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখবো। হ্যাঁ, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স ও তাদের উদাহরণ। প্রথমে হচ্ছে আমাদের দেখবো হচ্ছে সারি ম্যাট্রিক্স। হ্যাঁ, প্রথমে কি দেখবো, সারি ম্যাট্রিক্স বা হচ্ছে রো ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে তোমার হচ্ছে সারি একটা, এই ম্যাট্রিক্স দেখো এখানে তোমার কি সারি, রো, রো কয়টা, একটা। আর কলাম কয়টা দেখো তো, কলাম কয়টা, এখানে তিনটা। হ্যাঁ, সো হচ্ছে কি হবে, যে ম্যাট্রিক্সের সারি তোমার হবে একটা, তাকে হচ্ছে আমরা কি বলবো, হচ্ছে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। এখানে দেখো একটি মাত্র সারি বিদ্যমান। হ্যাঁ, সো এখানে হচ্ছে তোমাকে যে একটা ম্যাট্রিক্স ধরো যে এ, হ্যাঁ এটা হচ্ছে এ আই জে, এখানে এ আই যে মানে তোমার হচ্ছে একটা ম্যাট্রিক্সের হচ্ছে ভুক্তি বা এলিমেন্ট। হ্যাঁ, এখানে তোমার কি 1 into 3, সরি 1 into n। হ্যাঁ, এই ম্যাট্রিক্সের জন্য কি হবে, এটা 1 into 3 হবে, কারণ কি তার রো হচ্ছে একটা আর কলাম হচ্ছে তিনটা। সো এই ম্যাট্রিক্সের অর্ডার ইকুয়াল কত হবে, এটা এটা হচ্ছে কত হবে, 1:3 হবে। হ্যাঁ, আর যদি ধরো যে একটা ম্যাট্রিক্সের তোমার হচ্ছে অর্ডার 1 into n হয়, তখন হচ্ছে আমরা কি বলবো, তখন সারি ম্যাট্রিক্স বলবো। হ্যাঁ, যদি তোমার হচ্ছে অর্ডার এটা হয় অর্ডার, দেন আমরা কি বলবো, দেন তাকেও কি বলবো, রো ম্যাট্রিক্স বলবো। হ্যাঁ, সারি তোমার কি হবে, একটা হবে, আর কলাম কাটা হবে তোমার এনটা হবে। ধরো যেখানে তোমার দুইটা তিনটা, বুঝছো কি, সো 1 into n হবে। আচ্ছা, আমরা একটা উদাহরণ 1 2 এটা বলতে পারি, সেটা হচ্ছে এ বি সি ডি। হ্যাঁ, এটা কি প্রথমটা হচ্ছে আমাদের 1:2, এটা হচ্ছে কি 1:2, আর এটা কি 1:4, 1/4 ম্যাট্রিক্স। সো আশা করি তোমরা বুঝছো সারি ম্যাট্রিক্স কি। এখন হচ্ছে আমরা দেখবো কি কলাম ম্যাট্রিক্স। হ্যাঁ, একদম সেম ভাবে এখানে তোমার কি হবে, একটা মাত্র কলাম থাকবে। দেখো তো এই ম্যাট্রিক্সে দেখো তো, সারি হচ্ছে তিনটা, 1 2 3। হ্যাঁ, এখানে কয়টা, তিনটা আছে, আর কলাম কয়টা, একটা আছে। হ্যাঁ, সো যে ম্যাট্রিক্সে তোমার কি হবে, কলাম একটা হবে, আমরা কি বলবো, সেই ম্যাট্রিক্সে কি বলবো, হচ্ছে আমরা কলাম ম্যাট্রিক্স বলবো। হ্যাঁ, তুমি চিন্তা করতে পারো এ বি, এটা কি হবে, 2:1 ম্যাট্রিক্স হবে, 2/1 হবে। হ্যাঁ, আবার চিন্তা করতে পারো, ধরো যে চারটা নিয়ে চিন্তা করতে পারো, এ বি সি ডি, এটা চিন্তা করতে পারো, এটা কি হবে, 4/1 হবে। হ্যাঁ, সো কি হবে, যে ম্যাট্রিক্সের কলাম হচ্ছে তোমার একটা হবে, তাকে আমরা কি বলবো, কলাম ম্যাট্রিক্স। আর এটা হচ্ছে অর্ডার তোমার হবে n/1। হ্যাঁ, এটা তোমার কি হবে, কলাম ম্যাট্রিক্স হবে, আর অর্ডার কি হবে, n/1 হবে। সো কলাম ম্যাট্রিক্স হলো এটা। এখন হচ্ছে আমরা দেখবো বর্গ ম্যাট্রিক্স বা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। হ্যাঁ, যে ম্যাট্রিক্সের সারি আর কলাম সংখ্যা সমান, এখানে তোমার কি রো ইকুয়াল টু কলাম। হ্যাঁ, যে ম্যাট্রিক্সের সারি আর কলাম সমান, তাকে হচ্ছে আমরা কি বলবো, বর্গ ম্যাট্রিক্স বা হচ্ছে কি স্কোয়ার ম্যাট্রিক্স। এখানে দেখো তো সারি কয়টা, এক্স অক্ষর হবে, আবার তোমার কয়টা রেখা টানতে পারবা, তিনটা। সো সারি তোমার কি হবে, এখানে তিনটা, রো তিনটা। আর অয় অক্ষ বরাবর তুমি কয়টা রেখা টানতে পারবা, তিনটা। সো এখানে তোমার কি তিনটা। সো কলাম তোমার কত হবে, এখানে কলাম তোমার কত, তিন। এখানে তোমার কলাম কত, 3। এখানে দেখো তো রো আর কলাম তোমার সমান না, রো ইকুয়াল টু কলাম ইকুয়াল টু 3। সো একে আমরা কি বলবো, একটা বর্গ ম্যাট্রিক্স বলবো। হ্যাঁ,
একে আমরা কি বলবো বর্গ ম্যাট্রিক্স। তুমি তাহলে চারটা ম্যাট্রিক্স এবার চিন্তা করতে পারো, এ বি সি ডি, তাহলে তোমার কি 2 বাই 2 বর্গ ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্স ধরো যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এরকম হচ্ছে আমরা কি একটা হচ্ছে 4 বাই 4 একটা কি বর্গ ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের একটা কি 4 বাই 4 বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ। হ্যাঁ, সো কি যে ম্যাট্রিক্সের সারি আর কলাম সংখ্যা সমান তাকে হচ্ছে আমরা কি বলবো বর্গ ম্যাট্রিক্স বলবো। হ্যাঁ, এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। হ্যাঁ, এখানে তোমার কি সারি আর কলাম সংখ্যা সমান হবে না, এখানে তোমার কি হবে রো নট ইকুয়াল টু কলাম। বুঝছো কি, যখন ধরো যে একটা ম্যাট্রিক্সের সারি আর কলাম সংখ্যা সমান হবে না, তখন হচ্ছে আমরা কি ওই ম্যাট্রিক্সটাকে কি বলবো আয়তাকার ম্যাট্রিক্স বলবো। হ্যাঁ, এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর রেখা কয়টা, দুইটা। সো এখানকার সারি কয়টা, দুইটা। আর এখানে ওয়াই অক্ষ বরাবর কয়টা রেখা দেখো তো, 1 2 3 4। সো এখানে হচ্ছে কলাম কয়টা, কলাম হচ্ছে 4টা। এখানে কি 2 ≠ 4, সো এটা কি হবে একটা আমাদের আয়তাকার বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। হ্যাঁ, যদি হচ্ছে আমি আরেকটা উদাহরণ দিই, এ বি সি ডি ই এফ, দেখো তো এই ম্যাট্রিক্স তোমার কি সারি হচ্ছে কয়টা, দুইটা। এখানে সারি তোমার দুইটা আর কলাম তোমার কয়টা, তিনটা। হ্যাঁ, ধরো যে হচ্ছে একটা ম্যাট্রিক্স এ তোমার হচ্ছে এম এন, এখানে তোমার কি এম তোমার হচ্ছে তোমার রো রো সংখ্যা, আর এন তোমার হচ্ছে কলাম সংখ্যা। হ্যাঁ, মানে তোমার কি একটা ম্যাট্রিক্সের অর্ডার এম বাই এন, এটা তোমার কি অর্ডার। হ্যাঁ, অর্ডার তোমার কি এম বাই এন। যদি তোমার হচ্ছে এম আর এন সমান না হয়, হ্যাঁ, যদি তোমার কি এম নট ইকুয়াল টু এন, হ্যাঁ, তখন তোকে তখন হচ্ছে আমরা তাকে কি বলবো আয়তাকার ম্যাট্রিক্স। হ্যাঁ, এখানে তোমার কি এম আর এন যদি তোমার সমান না হয়, তখন হচ্ছে তাকে আমরা কি বলবো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। আশা করি বুঝছো এটা। জাস্ট একটা সিম্পল, জাস্ট এক লাইন। যখন তোমার হচ্ছে সারি আর কলাম সংখ্যা মানে তোমার রো আর কলাম সংখ্যা সমান হবে না, মানে অসমান হবে, মানে তোমার আলাদা হবে, তখন হচ্ছে তাকে আমরা কি বলবো আয়তাকার ম্যাট্রিক্স বলবো। এবার হচ্ছে আমরা দেখবো শূন্য ম্যাট্রিক্স বা হচ্ছে নাল ম্যাট্রিক্স। হ্যাঁ, আমরা কি দেখবো শূন্য ম্যাট্রিক্স বা হচ্ছে নাল ম্যাট্রিক্স। হ্যাঁ, এখানে তোমার কি হবে প্রত্যেকটা ভুক্তি শূন্য হবে, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি শূন্য। এখানে দেখো তো এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান এটা 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 সবগুলো তোমার শূন্য না, তখন হচ্ছে আমরা কি বলবো শূন্য বা নাল ম্যাট্রিক্স বলবো। আমরা আর একটা ম্যাট্রিক্স চিন্তা করতে পারো 0 0 0 0, এটা কি হচ্ছে 2 বাই 2 একটাকে শূন্য ম্যাট্রিক্স। তো হচ্ছে শূন্য ম্যাট্রিক্স হলো। এবার হচ্ছে আমরা দেখবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। হ্যাঁ, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা তোমার কি যখন হচ্ছে ধরো যে একটা ম্যাট্রিক্সের সারিকে তুমি হচ্ছে কলামে লিখবা বা হচ্ছে কলামকে তুমি সারিতে রূপান্তর করবা, হ্যাঁ, তখন হচ্ছে আমরা কি পাবো হচ্ছে মূল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ পাবো। হ্যাঁ, এখানে ধরো যে একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4 5 6। হ্যাঁ, ধরো যে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখানে দেখা তো এটা তোমার কি একটা সারি, তাই না? এটা হচ্ছে তোমার একটা সারি, এটা হচ্ছে একটা সারি, এটা একটা সারি। আমরা কি করবো এখন সারিকে কলাম ভাবে লিখবো। এটা তোমার কি রো 1, এটা তোমার হচ্ছে রো 2, এটা তোমার হচ্ছে রো 3। আমরা কি করবো রো 1 কে কলাম 1 লিখবো। তাহলে হচ্ছে আমরা এখান থেকে কি পাবো হচ্ছে 1 2 পাবো, তাই না? আর 1 1 আর 2 এটাকে আমরা কি করবো কলাম 1 এ লিখবো, এটা হচ্ছে তোমার কলাম 1 হবে। তারপর হচ্ছে 3 4 এটাকে আমরা কি করবো কলাম 2 এ, 3 4 এটা হচ্ছে কি কলাম 2 হবে। আর 5 6 এটা হচ্ছে আমার কি হবে কলাম 3 হবে। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা কি করবো রোকে কলামে কি করবো আমরা কনভার্ট করবো, অথবা কি আমরা কলামকে রোতে কনভার্ট করবো। তখন হচ্ছে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো এটা কি হবে আমাদের মেন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, এটা যদি হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স হয়, তাহলে এই ম্যাট্রিক্সটা কি হবে এ এর ট্রান্সপোজ, এটাকে তোমার এ টু দি পাওয়ার টি, বা হচ্ছে আমরা এটাকে তোমার হচ্ছে এর ওপর প্রাইম দিয়ে তোমার কি করা হয় প্রকাশ করা হয়। হ্যাঁ, সো আমরা কি পেলাম হচ্ছে একটা ম্যাট্রিক্সে যদি হচ্ছে সারিকে কলামে রূপান্তর করা হয় অথবা কলামকে সারিতে রূপান্তর করা হয়, তখন হচ্ছে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্স তোমার কি হবে মেন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, এখানে দেখো এই ডান দিকে দেখো একটা ম্যাট্রিক্স তোমার আছে এ বি এক্স ওয়াই পি কিউ, আর এখানে এটা তোমার পাওয়ার হবে। হ্যাঁ, এর উপর টি হবে তোমার কি এখানে তোমার হচ্ছে এ বি এভাবে আছে। হ্যাঁ, এ বিকে আমরা কি করবো এভাবে লিখবো, এভাবে। বুঝছো, একদম সেম ভাবে এক্স তোমার কি অনুভূমিক আছে। হ্যাঁ, এখানে আমরা কি করবো উল্লম্ব ভাবে লিখবো। হ্যাঁ, একদম সেম ভাবে তোমার হচ্ছে পি কিউ এমনে আছে, এক হচ্ছে আমরা এমনে লিখবো। সো আমরা এখান থেকে তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা পাবো। সে তাহলে কি হবে এই ম্যাট্রিক্সটা কি হবে তার ট্রান্সপোজ হবে। হ্যাঁ, এখন যদি হচ্ছে আমি বলি আরেকটা তোমাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, ধরো যে এ, হ্যাঁ, এই ম্যাট্রিক্সে তোমার হচ্ছে ওয়ার্ডার, ধরো যে ওয়ার্ডার যদি তোমার হচ্ছে পি কিউ হয়, হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে এ যে ট্রান্সপোজ, হ্যাঁ, তার অর্ডার তোমার হবে কিউ বাই পি হবে। বুঝছো কি, তোমার হচ্ছে আমরা কি করতেছি সারিকে কলামে আর কলামকে সারিতে রূপান্তর করতেছি, তাহলে তখন তোমার কি হবে অর্ডারও চেঞ্জ হয়ে যাবে। এই ম্যাট্রিক্সে যদি তোমার অর্ডার পি
বাই কিউ হয়, আর তাহলে কি হবে, তার যেটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে তার অর্ডার তোমার কি হবে, কিউ বাই পি হবে। তুমি হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা চিন্তা করো, এই যে এ ম্যাট্রিক্স দেখো, হ্যাঁ, এ ম্যাট্রিক্স এর অর্ডার কত দেখো তো, এ ম্যাট্রিক্স এর অর্ডার, এখানে তোমার রো কয়টা আছে, রো 1 2 3 আছে, সো 3, আর কলাম কয়টা আছে, দুইটা আছে, 1 2, সো 3/2 হবে। আর তার যেটা ট্রান্সপোজ এ ম্যাট্রিক্স দেখো তো, এটা তোমার রো কয়টা হবে দেখো, রো 1 2 হবে, আর কলাম কয়টা 1 2 3, তাই না, কলাম হচ্ছে কয়টা, তিনটা। তাহলে এই ম্যাট্রিক্স এর যেটা তোমার এ এর উপর টি মানে তোমার এ ট্রান্সপোজ, তার তোমার দেখো তো হচ্ছে তোমার কি, এখানে তার হচ্ছে তোমার এই অর্ডার কত, তোমার হচ্ছে রো তোমার দুইটা আর কলাম তোমার কয়টা, তিনটা। আশা করি বুঝছো এটা। সো কি হবে, একটা ম্যাট্রিক্সকে যদি হচ্ছে আমরা ট্রান্সপোজ করি, হ্যাঁ, তখন তোমার কি হবে, ওই তোমার তার যে ওয়ার্ডের অর্ডার তোমার কি হবে, চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হবে বলতে কিভাবে হবে, তার তোমার কি হবে, সারি সংখ্যাটা কলাম হয়ে যাবে, আর কলাম সংখ্যাটা কি হবে, সারি হবে। হ্যাঁ, এ ম্যাট্রিক্সের যদি তোমার অর্ডার পি বাই কিউ হয়, তাহলে এ যেটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, হ্যাঁ, এর উপর টি, তার অর্ডার তোমার কি হবে, কিউ বাই পি হবে। এবার হচ্ছে আমরা দেখব কর্ণ ম্যাট্রিক্স বা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা আগে বলে নিই যে একটা ম্যাট্রিক্সে তোমার হচ্ছে প্রধান বা মুখ্য কর্ণ কোনগুলো। হ্যাঁ, সেটা একটা ম্যাট্রিক্স ধরো, যেটা তোমার একটা ম্যাট্রিক্স, তোমার হচ্ছে যে এই বরাবর যেটা কর্ণ হবে, এই বরাবর কর্ণকে তোমার হচ্ছে তোমার প্রধান বা হচ্ছে মুখ্য কর্ণ বলা হয়। হ্যাঁ, এটা তোমার কি হবে, এই বরাবর কর্ণকে আমরা কি বলবো, এই কর্ণকে আমরা কি বলবো, মানে 3 4 আর 5। হ্যাঁ, এই 3 4 আর 5 আমরা কি বলবো, প্রধান বা মুখ্য কর্ণ। আর হচ্ছে যে এই বরাবর যেটা কর্ণ হবে, হ্যাঁ, দেখা হচ্ছে আমরা কি হচ্ছে গৌণ কর্ণ বলবো, বুঝছো। সো এই কর্ণকে আমরা কি বলবো, গৌণ কর্ম। সো বুঝছো এটা হচ্ছে, এই বেটাকে হচ্ছে আমরা হচ্ছে বলবো প্রধান কর্ণ, আর একে হচ্ছে আমরা কি বলবো, গৌণ কর্ণ বলবো। হ্যাঁ, এখন বলছে কর্ণ ম্যাট্রিক্সে তোমার হচ্ছে প্রধান বা মুখ্য কর্ণ ব্যতীত, মানে তোমার হচ্ছে এই বেটা বরাবর, হ্যাঁ, এই বেটা হচ্ছে বরাবর বাদ দিয়ে বাকি যেগুলো তোমার ভুক্তি আছে সেগুলো তোমার কি হবে, জিরো হবে। হ্যাঁ, আমি আরেকবার বলি, প্রধান বা হচ্ছে মুখ্য কর্ণ বরাবর, হুম, সে তোমার প্রধান বা মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি যেগুলো তোমার ভুক্তি, সেগুলো তোমার যদি তোমার হচ্ছে জিরো হয়, তখন হচ্ছে আমরা ওই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। এখানে কি, একটা প্রথমে একটা বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। হ্যাঁ, কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য একটা তোমার শর্ত হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, মানে তোমার কি এম ইকুয়াল টু এন হওয়া লাগবে। আর যার প্রধান বা মুখ্য কর্ণের উপাদানগুলো ব্যতীত সকল ভুক্তি শূন্য। হ্যাঁ, এখানে তোমার হচ্ছে প্রধান বা মুখ্য কর্ণের উপাদান তোমার শূন্য হতেও পারে, শূন্য নাও হতে পারে। হ্যাঁ, এখানে তোমার কি, আমি যদি একটা ধরো যে একটা, এখানে ধরো যে তোমার 1 0 0 0 2 0 0 0 0, এখানে দেখো তো, এখানে হচ্ছে বলো তো আমাদের হচ্ছে এখানে প্রধান বা মুখ্য কর্ণ কোনটা, এটা হচ্ছে আমাদের কি, প্রধান বা হচ্ছে মুখ্য কর্ণ। আর দেখো তো, এই মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি যেগুলো তোমার উপাদান বা বাকি যেগুলো তোমার ভুক্তি, সেগুলো কি তোমার জিরো আছে, দেখো তো, বাকি সবগুলো জিরো না, এটা 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 এটা, বাকি সবাই জিরো না, এখানে তোমার কি, মুখ্য কর্ণ বাদে বাকি সব ভুক্তি ইকুয়াল টু জিরো। সো এটা হচ্ছে আমাদের কি হবে, একটা কর্ণ ম্যাট্রিক্স হবে বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। হ্যাঁ, এখানে তো আমাকে যে দেখো তো মুখ্য কর্ণের ভিতরে কিন্তু একটা জিরো আছে, এখানে হচ্ছে আমাদের কি মুখ্য কর্ণের জিরো থাকতেও পারে, না থাকতেও পারে। জিরো থাকলে হচ্ছে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো, জিরো না থাকলে কি, আমরা কি তাকে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। আমাদের হচ্ছে এখানে প্রধান কন্ডিশন কি হবে, মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি যেগুলো ভুক্তি বা বাকি যেগুলো উপাদান, সেগুলো কি তোমার জিরো হওয়া লাগবে। সো এখানে বুঝছো তো, আমরা ধরো একটা ম্যাট্রিক্স চিন্তা করতে পারবো, 0 0 0 0 0 0 0 0 0। হ্যাঁ, আমাকে বলো তো এই ম্যাট্রিক্সটা কি হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স হবে, তোমরা একটু চিন্তা করো। হ্যাঁ, সো আমাদের হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি, মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি সব ভুক্তি জিরো হওয়া লাগবে। এখানে দেখো তো মুখ্য কর্ণ কোনটা, এটা হচ্ছে মুখ্য কর্ণ। এখানে বলো তো মুখ্য কর্ণ বাদে বাকি সব ভুক্তি কি জিরো, হ্যাঁ, বাকি সব জিরো না, 0 0 0 0 0, মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি সব যেহেতু জিরো, সো এটা হচ্ছে আমাদের কি হবে, একটা কর্ণ ম্যাট্রিক্স হবে। আশা করি বুঝছো এটা। হ্যাঁ, এখানে হচ্ছে কি মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য হতে পারে, আবার শূন্য নাও হতে পারে। সো হলো এটা। এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। হ্যাঁ, স্কেলার ম্যাট্রিক্স তোমার কি, একটা তোমার হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স হওয়া লাগবে, মানে তোমার কি প্রধান, যেটা তোমার প্রধান বা যেটা তোমার হচ্ছে মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি যেগুলো ভুক্তি, সেগুলো কি তোমার হচ্ছে জিরো হওয়া লাগবে। এখানে দেখো তো মুখ্য কর্ণ তোমার কি, এখানে এটা তোমার হচ্ছে মুখ্য কর্ণ, আর মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি যেগুলো ভুক্তি সেগুলোকে জিরো 0 0 0 0 0 0। হ্যাঁ, কি এখানে তাহলে দেখো তো আমাদের মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি সবগুলো ভুক্তি জিরো, তার মানে কি এটা হচ্ছে একটা কি কর্ণ ম্যাট্রিক্স। আর এখানে আরেকটা সত্য, মুখ্য কর্ণের ভুক্তিগুলো পরস্পর সমান। এখানে দেখো তো সবগুলো তোমার কি 5 5 5 না, তো এখানে কি হবে, মুখ্য কর্ণের
ভুক্তিগুলো পরস্পর সমান, তাহলে হচ্ছে আমরা তাকে কি বলবো, স্কেলার ম্যাট্রিক্স বলবো। হ্যাঁ, চিন্তা করতে পারো একটা, ধরো তো 1 0 0 0 1 0 0 0 1, আমাকে বলো তো এটা কি হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স হবে? হ্যাঁ, এটা কি হবে, স্কেলার ম্যাট্রিক্স হবে। আর আরেকটা ধরো ধরো 0 0 0 0 0 0 0 0, এটা বলো তো এটা কি হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স হবে? প্রথমে আগে দেখবা যে হচ্ছে এটা তোমার কর্ণ ম্যাট্রিক্স কিনা, মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি সবগুলো ভুক্তি কি জিরো? হ্যাঁ, এখানে কি এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি সবগুলা জিরো। সো এটা প্রথমে কি দেখবা, আগে কর্ণ ম্যাট্রিক্স কিনা, আগে দেখবা কি কর্ণ ম্যাট্রিক্স কিনা। হ্যাঁ, এটা কি কর্ণ ম্যাট্রিক্স। তারপর দেখবা মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি সমান কিনা। এখানে কি, এখানে দেখো তো সবগুলো ভুক্তি জিরো না, এখানে মুখ্য মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি ইকুয়াল টু জিরো। সো এটা কি হবে, সো এটা কি হবে, স্কেলার ম্যাট্রিক্স হবে। SCALAR স্কেলার ম্যাট্রিক্স হবে। আশা করি বুঝছো এটা। এবার হচ্ছে আমরা দেখবো অভেদক বা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, তোমার এখানে কি হবে, এখানে তোমার হচ্ছে মুখ্য কর্ণের সকল ভুক্তি তোমার কি হবে, ওয়ান হবে, আর বাকি সব ভুক্তি তোমার কি হবে, জিরো হবে। এখানে দেখো তো তোমার মুখ্য কর্ণের ভুক্তিটা না, মুখ্য কর্ণটা, এই মুখ্য কর্ণের প্রত্যেকটা ভুক্তি তোমার কি হবে, এখানে ওয়ান হবে, আর বাকি সবগুলো তোমার কি হবে, এখানে কি হবে, বাকি সবগুলো তোমার কি হবে, জিরো হবে। হ্যাঁ, এখানে ধরো হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা অভেদক ম্যাট্রিক্স, ধরো একটা হচ্ছে আমাদের 2/2, তাকে হচ্ছে আমরা A2 দ্বারা প্রকাশ করি, এটা তোমার হবে 1 0 0 1। হ্যাঁ, এটা তোমার কি হবে A2, এটা তোমার কি 2/2 একটা কি অভেদক ম্যাট্রিক্স। সেম ভাবে তোমার এটা হচ্ছে I3 হবে, I3, আর I4 কি হবে, I4, এটা তোমার কি হবে 4/4 একটা কি হবে অভেদক ম্যাট্রিক্স। 1 0 0 0 0 1 0 0 0 0 0 0 1, এটা কি, এটা হচ্ছে একটা 4/4 অভেদক ম্যাট্রিক্স। আর একে তোমার কি I4 দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, এটা তোমার কি I4, এটা তোমার কি I2, আর এটা তোমার কি I3। হ্যাঁ, সো এখানে কি এটা, আর এখানে হচ্ছে আরেকটা কন্ডিশন, অবশ্যই বর্গ হওয়া লাগবে, মানে আর কি সারি আর কলাম সংখ্যা সমান হওয়া লাগবে, আর তাকে কি কর্ণ ম্যাট্রিক্স হওয়া লাগবে, মানে কি আর মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি সবগুলো ভুক্তি কি হওয়া লাগবে, জিরো হওয়া লাগবে। আর এটা কি অবশ্যই স্কেলার হবে, কি জন্য, মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি সমান। এখানে কি মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি ওয়ান, তার মানে কি মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি সমান। আর মেন যে তোমার কন্ডিশন, তোমার কি মুখ্য কর্ণের সকল ভুক্তি তোমার কি ওয়ান হওয়া লাগবে। হ্যাঁ, আর বাকি সব ভুক্তি তোমার শূন্য হওয়া লাগবে। তাহলে তাকে আমরা কি বলবো, অভেদক ম্যাট্রিক্স বা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলবো। হ্যাঁ, এটা তোমার হচ্ছে ইউনিট ম্যাট্রিক্সও বলা হয়। এবার হচ্ছে আমরা দেখবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। হ্যাঁ, বা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখানে তোমার হচ্ছে কি মুখ্য যেটা কর্ণ আছে না, মুখ্য কর্ণের নিচে যেগুলো ভুক্তি আছে সেগুলো তোমার কি জিরো হওয়া লাগবে। এখানে তোমার কি উপরে ট্রায়াঙ্গেল, আপার ট্রায়াঙ্গেল, মুখ্য কর্ণের উপরে ট্রায়াঙ্গেল, আর কি নিচে তোমার কি জিরো হবে। মুখ্য কর্ণের নিচে যে তোমার তিনটা ইয়ে আছে, ভুক্তি আছে, এই ধরো যে 0 0 0, এই তিনটা তোমার কি জিরো হওয়া লাগবে, বুঝছো কি। এখানে তোমার হচ্ছে মুখ্য কর্ণের নিচে যে তোমার ইয়া আছে, হ্যাঁ, তিনটা ভুক্তি আছে, এটা 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 তোমার কি জিরো হওয়া লাগবে। এখানে কি মুখ্য কর্ণের নিচে সবগুলো ভুক্তি যদি তোমার জিরো হয়, তখন তাকে আমরা কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো। হ্যাঁ, এখানে তোমার কি মুখ্য কর্ণের উপরে বা মুখ্য কর্ণের ভুক্তি তোমার জিরো হতে পারে, আমাদের হচ্ছে ফ্যাক্টসটা না, আমাদের দেখা লাগবে মুখ্য কর্ণের নিচের তিনটা বা মুখ্য কর্ণের নিচে সবগুলো ভুক্তি জিরো কিনা। যদি হচ্ছে আমাদের মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো জিরো হয়, তাহলে সেটা কি ঊর্ধ্ব ত্রিভুজাকার। আমরা হচ্ছে আর উপরকারগুলো দেখবো না। ধরো তোমার হচ্ছে একটা 0/0, ধরো তোমার একটা ম্যাট্রিক্স A 1 0 2 0 1 3 0 0 0, আমাকে বলো তো এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স? প্রথমে আগে দেখবা তার হচ্ছে মুখ্য কর্ণ, প্রথমে আগে বের করবা। হ্যাঁ, এটা হচ্ছে কি তার মুখ্য কর্ণ। তারপর দেখবা যখন বলবে ঊর্ধ্ব ত্রিভুজাকার, তখন হচ্ছে কি মুখ্য কর্ণের নিচে দেখবা, তখন হচ্ছে কি মুখ্য কর্ণের নিচে দেখবা। হ্যাঁ, এখন হচ্ছে আমরা দেখবো এই তিনটা, এই তিনটা, এই তিনটা কি জিরো? হ্যাঁ, এই তিনটা কি জিরো, যে এই তিনটাই তোমার জিরো। আর বাকি তোমার জিরো থাকুক না থাকুক, তোমার হচ্ছে সেটা বিষয় না। জিরো থাকলে তোমার হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার হবে, জিরো না থাকলেও তোমার কি হবে, ঊর্ধ্ব ত্রিভুজাকার হবে। মানে তোমার কি মুখ্য কর্ণের নিচের তিনটা উপাদান বা মুখ্য কর্ণের নিচের সবগুলো ভুক্তি যদি তোমার জিরো হয়, তখন তাকে আমরা কি বলবো, আপার ট্রায়াঙ্গুলার। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হবে এটা। এবার হচ্ছে আমরা দেখবো নিম্ন ত্রিভুজাকার বা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার। একদম সেম ভাবে তোমার কি হবে, এখানে মুখ্য কর্ণের উপরে সব ভুক্তি তোমার কি হবে, জিরো হবে। মুখ্য কর্ণের উপরে সবগুলো ভুক্তি জিরো হবে। হ্যাঁ, সো এখানে কি হবে, এই তিনটা তোমার কি হবে, জিরো হবে। তখন হচ্ছে আমরা তাকে কি বলবো, লোয়ার ট্রায়াঙ্গুলার। এখানে তোমার কি নিচে একটা ট্রায়াঙ্গুলার হবে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের মুখ্য কর্ণ বা হচ্ছে মুখ্য কর্ণের নিচে জিরো হতে পারে, বাট হচ্ছে আমাদের ফ্যাক্টসটা না, জিরো থাকুক না থাকুক সেটা হচ্ছে সমস্যা নাই। আমরা হচ্ছে চেক করবো কি মুখ্য কর্ণের উপরে সবগুলা ভুক্তি জিরো কি না। যদি হচ্ছে মুখ্য কর্ণের উপরের সব ভুক্তি জিরো, মানেই
সেটা লোয়ার ট্রায়াঙ্গুলার। হ্যাঁ, ধরো যে আমাদের একটা ম্যাট্রিক্স আছে, এ ধরো যে 0 0 0 5 0 0 0 7 9। হ্যাঁ, এই ম্যাট্রিক্সে ধরো প্রথমে আমরা দেখবো কি তার হচ্ছে মুখ্য কর্ণ। এটা হচ্ছে তার মুখ্য কর্ণ। হ্যাঁ, এখন দেখো তো মুখ্য কর্ণের উপরে সবগুলা ভুক্তি কি জিরো এখানে? এখানে দেখো মুখ্য কর্ণের উপরের ভুক্তি তোমার কে কে? এটা তোমার হচ্ছে মুখ্য কর্ণের উপরে আছে, এটা আছে আর এটা আছে। সেই তিনটা কি জিরো? হ্যাঁ, সেই তিনটা কি জিরো। তার মানে কি হবে? এটা তোমার কি হবে? একটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে। মানে কি? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো এটা কি হবে এটা? এটা তোমার কি হবে? লোয়ার ট্রায়াঙ্গুলার হবে। আশা করি বুঝছো এটা। এবার হচ্ছে আমরা দেখবো প্রতিসম ম্যাট্রিক্স বা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। হ্যাঁ, আমরা হচ্ছে একটু আগে পড়ছি না একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কিভাবে বের করি। হ্যাঁ, যখন হচ্ছে একটা ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে যখন আমরা কনভার্ট করব বা রূপান্তর করব, তখন হচ্ছে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কি হবে? আমাদের মেন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, যদি তোমার কখনো এরকম হয়, ধরো যে একটা ম্যাট্রিক্স এ আর তার ট্রান্সপোজ এটি, এই দুটো ম্যাট্রিক্স যদি তোমার সমান হয়, এ আর যদি তোমার হচ্ছে এটি সমান হয়, তখন হচ্ছে তাকে আমরা কি বলবো? প্রতিসম ম্যাট্রিক্স বলবো। হ্যাঁ, প্রতিসম ম্যাট্রিক্স। চিন্তা করো, ধরো যে এটা যদি ধরো যে আমাদের এ হয়, এ ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এ, আর এর উপর ট্রান্সপোজ কি হবে? আর এখানে আমরা কি করব? সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তর করব। এখন তো হচ্ছে এটা হচ্ছে 1 2 4 হচ্ছে আমাদের সারি আছে, তাহলে এখানে আমরা কলামে 1 2 4 লিখতে পারবো। তারপর দেখো তো 2 3 -5, দেখো হচ্ছে আমরা 2 3 -5, তারপর হচ্ছে 2 -5, সরি 4 -5 6, 4 -5 6। এখন দেখো তো এই দুটা ম্যাট্রিক্স কি সমান? দেখো তো এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স কি সেম? দেখো তো 1 2 4 আছে, 2 3 -5 আছে, 4 -5 6 আছে। তার মানে কি এখানে হচ্ছে এ আর এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি সমান? তার মানে তাকে আমরা কি বলবো? প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। হ্যাঁ, এবার হচ্ছে আমরা দেখবো বি প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। হ্যাঁ, আমি হচ্ছে এটা হচ্ছে তোমার বেশি এক্সপ্লেন করতেছি না। যদি কখনো তোমার হচ্ছে এ ইকুয়াল টু এ ট্রান্সপোজের সামনে একটা মাইনাস হয়, হ্যাঁ, যদি তোমার ইয়ে হয়, প্রথমে হচ্ছে আমরা কি করবো? একটা ধরো যে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, তাকে হচ্ছে আমরা ট্রান্সপোজ করবো। হ্যাঁ, ট্রান্সপোজ করার পর যদি দেখি যে এ ইকুয়াল টু মাইনাস এটি, তখন হচ্ছে তাকে আমরা কি বলবো? বি প্রতিসম ম্যাট্রিক্স বলবো। হ্যাঁ, আমরা হচ্ছে কি এ ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করার পর যদি দেখি এ ইকুয়াল টু মাইনাস এটি, তখন হচ্ছে আমরা কি বলবো? এ ম্যাট্রিক্সের হচ্ছে বি, তখন হচ্ছে আমরা তাকে কি বলবো? বি প্রতিসম ম্যাট্রিক্স বা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। এ ম্যাট্রিক্স চিন্তা করো, ধরো যে এ ম্যাট্রিক্স ইকুয়াল টু এ, তাহলে হচ্ছে আমরা এটি কি পাবো? এখান থেকে হচ্ছে আমরা এটি কি পাবো? যে প্রথম রোকে হচ্ছে আমরা প্রথম কলামে লিখবো, সো 0 2 4। সেকেন্ড রোকে সেকেন্ড কলামে লিখবো -2 0 -5। তারপর হচ্ছে থার্ড রোকে হচ্ছে আমরা থার্ড কলামে লিখবো -4 5 0। দেখো তো যে এই এ ম্যাট্রিক্স আর আর এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, দেখো তো তাদের ভিতরে কি কোনো সম্পর্ক আছে? দেখো তো, তো দেখো তো এখানে তোমার 2 আছে, এখানে হচ্ছে -2, তার মানে কি একটা মাইনাস হবে। এখানে 4, এখানে -4, একদম সেম ভাবে এখানে 5, এখানে -5, বাকি সবগুলো তোমার কি সেম। তাহলে এর উপর টি আমরা কি পাবো? -a পাবো। সেখান থেকে আমরা বলতে পারবো a ইকুয়াল টু -at। এখান থেকে আমরা কি বলতে পারবো? a ইকুয়াল টু -at। তার মানে কি এটা তোমার কি হবে? একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হবে। মানে তোমার একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, এখানে তোমার একটা ইয়ে আছে, তোমার হচ্ছে এখানে যখন তোমার হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স হবে, তখন তোমার কি হবে? মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি শূন্য হবে। হ্যাঁ, এটা তোমার কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি তোমার কি হবে? শূন্য হবে। দেখো তো এখানে, এখানে হচ্ছে এখানে দেখো তো মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি দেখো তো জিরো না? হ্যাঁ, এখানে তোমার কি হবে? যখন তোমার হচ্ছে বি প্রতিসম হবে, তখন তোমার কি হবে? মুখ্য কর্ণের সকল ভুক্তি শূন্য হবে। এটা তোমার কি মাস্ট। হ্যাঁ, সো হলো এটা। এবার হচ্ছে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ও গুণ দেখবো। হ্যাঁ, প্রথমে হচ্ছে দুটো ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ দেখবো, তারপর হচ্ছে কি দেখবো? দুটো ম্যাট্রিক্সের গুণ দেখবো। হ্যাঁ, হচ্ছে ম্যাট্রিক্সের কি যোগ বিয়োগ। হ্যাঁ, হচ্ছে আমরা দুটো ম্যাট্রিক্সের যোগ বিয়োগের শর্ত হচ্ছে দুটো ম্যাট্রিক্সের ক্রম সমান হওয়া লাগবে। হ্যাঁ, আমরা হচ্ছে যে দুটো ম্যাট্রিক্সকে যোগ করব বা বিয়োগ করব, ওই দুটো ম্যাট্রিক্সের কি হচ্ছে কি হচ্ছে
সারি আর কলাম তোমার কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে, মানে কি তাদের হচ্ছে ক্রম সমান হওয়া লাগবে। আর যদি হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম যদি সমান না হয়, তখন হচ্ছে আমরা কি তাদের হচ্ছে যোগ বা বিয়োগ করতে পারবো না। হ্যাঁ, এখানে দেখো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর বি হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তো এটা তোমার হচ্ছে এ আর এটা হচ্ছে তোমার বি। এখন এখানে তোমার কি এ আর বি যোগ করছে, তখন তোমার কি হবে, এই এই দুইয়ের সাথে এই এক যোগ হবে, আর এই তিনের সাথে এই জিরো যোগ হবে, এই একের সাথে এই দুই, আর এই চারের সাথে এই এক যোগ হবে। হ্যাঁ, সো এই দুইয়ের সাথে এই এক যোগ হয়ে এখানে বসবে তিন। সেম ভাবে এই তিনের সাথে এই জিরো যোগ হয়ে এখানে বসবে, এই চারের সাথে এই এক যোগ হয়ে এখানে, আর এই একের সাথে এই দুই যোগ হয়ে এখানে বসবে। হ্যাঁ, এটা বুঝছো কি? তোমার হচ্ছে ম্যাট্রিক্সের যোগ তো একদম সিম্পল, আশা করি তোমরা বুঝছো এটা। আমি যদি হচ্ছে এখানে তোমাকে বিয়োগ দেখাই, হ্যাঁ, ধরো যে এ ইকুয়াল টু 2 3 1 4 আর বি ইকুয়াল টু 1 0 2 1, তাহলে হচ্ছে আমরা এ মাইনাস বি কি পাবো, এটা প্রথমে এ লিখবো, 2 3 1 4 মাইনাস 1 0 2 1। আমরা প্রথমে কি করব, 2 থেকে 1 বিয়োগ করব, সো 2 মাইনাস 1 1, তারপর হচ্ছে 3 মাইনাস 0 3, তারপর হচ্ছে 1 মাইনাস 2 মাইনাস 1, তারপর হচ্ছে 4 মাইনাস 1 3। সো এটা কি হবে আমাদের এ মাইনাস বি হবে। হ্যাঁ, আশা করি বুঝছো এটা। এবার হচ্ছে আমরা দেখবো ম্যাট্রিক্সের স্কেলার গুণ। হ্যাঁ, ধরো যে তোমার একটা ম্যাট্রিক্স আছে এ, এটা তোমার হচ্ছে একটা এ ম্যাট্রিক্স, আর এই ম্যাট্রিক্সে যদি হচ্ছে আমরা 3 দ্বারা গুণ করি, হ্যাঁ, তখন কি হবে, এই 3 তোমার কি হবে, প্রত্যেকটা ভুক্তিকে 3 দ্বারা গুণ করা লাগবে। হ্যাঁ, বুঝছো কি এটা? এখানে কি, এখানে তোমার ম্যাট্রিক্সের যে উপাদান আছে 1 -2 0 3, সরি 0 4, হ্যাঁ, এখানে কি হবে, এই 3 দ্বারা আমরা কি করবো, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান বা প্রত্যেকটা ভুক্তিকে আমরা কি করব, 3 দ্বারা গুণ করব। তাহলে দেখো এখানে 3:1, 3 3 ইন্টু -2 -6, 3 ইন্টু 0 0, আর 3 ইন্টু 4 এর কত পাবো আমরা, 12 পাবো। হ্যাঁ, এখানে কি কোনো ম্যাট্রিক্স এর প্রতিটি উপাদানকে একটা ধ্রুবক মানে একটা স্কেলার দ্বারা, স্কেলার সংখ্যা কে দ্বারা গুণ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে এ এর স্কেলার গুণন বলে। হ্যাঁ, স্কেলার গুণজ বলে। সো এটা একদম সিম্পল। হ্যাঁ, ধরো যে একটা ম্যাট্রিক্স এ ইকুয়াল টু 1 2 3 0, এখন যদি হচ্ছে আমরা 5 এ বের করি, এটা কি পাবো, প্রত্যেকটা উপাদানকে 5 দ্বারা গুণ করবো, সো 5 10 15 0, এটা কি পাবো আমরা 5 এ পাবো। হ্যাঁ, আশা করি বুঝছো এটা। এবার হচ্ছে আমরা দেখবো ম্যাট্রিক্সের গুণন। হ্যাঁ, মানে হচ্ছে কি যদি হচ্ছে আমরা দুইটা ম্যাট্রিক্সে গুণ করি, হ্যাঁ, গুণ করলে কি পাবো হচ্ছে আমরা সেটা দেখবো। হ্যাঁ, এখন প্রথমে আমি তোমাকে বলি দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্ত। আমি তোমার ধরো যে এখানে প্রথমে আমরা কি দেখবো, শর্ত বের করবো। হ্যাঁ, শর্ত, ধরো যে এ একটা ম্যাট্রিক্স, এটা তোমার হচ্ছে ক্রম এম ইন্টু এন, আর বি ইকুয়াল টু ধরো যে পি ক্রস কিউ। হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ আমরা হচ্ছে এ আর বি কে গুণ করতে পারবো, তার একটা শর্ত আছে। হ্যাঁ, এ ক্রস বি, এটা হচ্ছে কি আমরা পারবো কিনা তার হচ্ছে শর্ত দেওয়ার হবে হচ্ছে এন ইকুয়াল টু পি। আমি এখন যেটা তোমাকে একটু বিস্তারিত বলি, এখানে দেখো তো প্রথম যেটা ম্যাট্রিক্স আছে, হ্যাঁ, এ, এটা তোমার কি এম বাই এন না, এখানে তোমার কি সারি হচ্ছে এম, আর কলাম তোমার কত, এন, আর দ্বিতীয় ম্যাট্রিক্সে তোমার কি সারি পি, আর হচ্ছে কি কলাম তোমার কি কিউ না। হ্যাঁ, দুটো ম্যাট্রিক্স আমরা হচ্ছে গুণ করতে পারবো, তার শর্ত হচ্ছে যদি তোমার হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের রো হয়। হ্যাঁ, এখানে কি হবে, এই বেটা হচ্ছে কি হবে, আর এই বেটা, হ্যাঁ, এই দুই বেটা যদি তোমার সমান হয়, তাহলে হচ্ছে কি আমরা দুটা ম্যাট্রিক্সে গুণ করতে পারবো। মানে কি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি তোমার হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়, তখন কি আমরা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো। হ্যাঁ, এখানে দেখো দুটি ম্যাট্রিক্স এ কে গুণ করা যাবে যদিও কি বলি, যদি এ এর কলাম সংখ্যা বি এর সারি সংখ্যা সমান হয়। বুঝছো কি, হচ্ছে আমরা কি গুণ করতে পারবো কখন, যখন হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয়, তখন কি হচ্ছে আমরা দুটো ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো। হ্যাঁ, আর গুণ করার পর হচ্ছে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো, হ্যাঁ, গুণ করার পর এটা কি হচ্ছে আমরা গুণ করতে পারবো, এটা হচ্ছে কি শর্ত এটা। হ্যাঁ, শর্ত। আর গুণ করার পর এ ক্রস বি এর অর্ডার মানে তোমার ক্রম হবে ইকুয়াল টু প্রথম ম্যাট্রিক্সের তোমার হচ্ছে সারি সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কিউ। বুঝছো কি এটা? আমি হচ্ছে আরেকবার বলি, ধরো যে একটা ম্যাট্রিক্স এ আছে, তার হচ্ছে অর্ডার এম বাই এন, আর আরেকটা ম্যাট্রিক্স বি, তার অর্ডার পি বাই কিউ। হ্যাঁ, এখন এ আর বি কে হচ্ছে আমরা গুণ করতে পারবো যদি তোমার কি হয় প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা মানে এন আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা পি
এই দুটো যদি তোমার সমান হয়, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, মানে ধরো কি এন আর পি সমান হবে। আর গুণ করার পর এ বি এর অর্ডার কি হবে তোমার, প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। হ্যাঁ, যখন হচ্ছে এখানে দেখো, এখানে তোমার একটা ইয়া দেওয়া আছে, এখানে দেওয়া আছে এ এর মাত্রা এম আর এন, আর বি এর মাত্রা যদি তোমার এন পি হয় তাহলে তোমার সি এ বি এর মাত্রা হবে এম বাই পি। হ্যাঁ, এখানে তোমার এ তোমার হচ্ছে এম আর এন, বি ইকুয়াল টু এন ক্রস পি। এখন দেখো তো আমরা কি এখানে এ আর বি কি গুণ করতে পারবো? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যেহেতু সমান, এন আর এন যেহেতু সমান, সো আমরা কি এ আর বি গুণ পসিবল, এ ক্রস বি পসিবল। হ্যাঁ, এ ক্রস বি পসিবল। আর গুণ করার পর হচ্ছে এ বি এর অর্ডার হবে, হ্যাঁ, প্রথম ম্যাট্রিক্সের হচ্ছে আমাদের সারি হবে আর দ্বিতীয় ম্যাট্রিক্সের হচ্ছে কলাম হবে, পি হবে। হ্যাঁ, এখানে দেখো এম ইন্টু পি হবে। এখন হচ্ছে আমরা দেখবো দুইটা ম্যাট্রিক্সকে আমরা হচ্ছে কিভাবে গুণ করি। হ্যাঁ, ধরো যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, স্মল এ ওয়ান ওয়ান, স্মল এ ওয়ান টু, স্মল এ টু ওয়ান, স্মল এ টু টু, আর বি ইকুয়াল টু স্মল বি ওয়ান ওয়ান, স্মল বি ওয়ান টু, স্মল বি টু ওয়ান, স্মল বি টু টু। এখানে হচ্ছে কি ওয়ান ওয়ান মানে কি, তারপর হচ্ছে প্রথম রো প্রথম কলাম, তারপর হচ্ছে ওয়ান টু প্রথম রো সেকেন্ড কলাম, তারপর হচ্ছে টু ওয়ান সেকেন্ড রো প্রথম কলাম, তারপর হচ্ছে এ টু টু, এটা তোমার হচ্ছে সেকেন্ড রো সেকেন্ড কলাম। হ্যাঁ, যখন হচ্ছে আমরা এ আর বি কে গুণ করব, এ ডট বি হবে, হ্যাঁ, যে এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ টু টু, টু ওয়ান, এ টু টু। হ্যাঁ, আর বি ওয়ান ওয়ান, বি ওয়ান টু, বি টু ওয়ান, বি টু টু। হ্যাঁ, এটা হচ্ছে আমরা একটু, তোমরা হচ্ছে একটু ভালোভাবে মনোযোগ দাও। হ্যাঁ, এটা তোমার একটু প্যাচ লাগতে পারে। এখানে হচ্ছে আমরা প্রথম সারিকে প্রথম কলাম বরাবর গুণ করব। হ্যাঁ, এখানে আমরা কি করব, প্রথম সারির প্রথম যেটা ভুক্তি, এটা কি করব আমরা, এ এর প্রথম সারির প্রথম ভুক্তিকে বি এর প্রথম কলামের প্রথম ভুক্তি দ্বারা কি করব, গুণ করব। হ্যাঁ, এখানে হচ্ছে তো আমি লিখি, এটা এরকম হবে এ ওয়ান ওয়ান ইন্টু বি ওয়ান ওয়ান, হ্যাঁ, প্লাস হবে এ ওয়ান টু ইন্টু বি টু ওয়ান। হচ্ছে প্রথম যেটা হবে, আমরা হচ্ছে গুণ করার পর প্রথম যেটা ইয়া পাবো, হ্যাঁ, হচ্ছে প্রথম রো আর প্রথম কলাম বরাবর যেই উপাদান বা ভুক্তি পাবো তোমার এরকম হবে। আর যেটা হচ্ছে পাবো আমরা প্রথম রো আর দ্বিতীয় কলাম হচ্ছে আমরা গুণ করবো, এটা হচ্ছে এ ওয়ান ওয়ান ইন্টু বি ওয়ান টু প্লাস এ ওয়ান টু ইন্টু বি টু টু। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা দ্বিতীয় যেটা হচ্ছে রো আছে, এ দ্বিতীয় রো, এ টু ওয়ান ইন্টু বি ওয়ান ওয়ান প্লাস এ টু টু বি টু ওয়ান। এখানে পাবো হচ্ছে এ টু ওয়ান, বি ওয়ান টু প্লাস এ টু টু, বি টু টু। হ্যাঁ, একটা হচ্ছে যদি আমি ইয়া দিই, হচ্ছে উদাহরণ দিই, তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবে এটা। হ্যাঁ, আমি হচ্ছে এখানে উদাহরণ দিচ্ছি, ধরো যে এই যে এই ম্যাটটা দেখো, এ ইকুয়াল টু এত আর বি ইকুয়াল টু এত। হ্যাঁ, তাহলে দেখো এ ডট বি ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। হ্যাঁ, এটা পাবো, প্রথম হচ্ছে আমরা ওয়ান আর ফাইভকে গুণ করবো। হ্যাঁ, ওয়ান আর ফাইভ, ওয়ান ইন্টু ফাইভ প্লাস, প্রথম আমরা কি যাবো, এ এর রো বরাবর যাবো আর বি এর কলাম বরাবর যাবো। হ্যাঁ, এ ইন্টু ফাইভ প্লাস টু ইন্টু সেভেন হবে, টু ইন্টু সেভেন। সেমভাবে আমরা এ এর প্রথম রো আর বি এর সেকেন্ড কলাম, হ্যাঁ, এটা হচ্ছে পাবো আমরা ওয়ান ইন্টু সিক্স প্লাস টু ইন্টু এইট। হ্যাঁ, সেমভাবে এখানে হচ্ছে ওয়ান ইন্টু সিক্স প্লাস টু ইন্টু এইট। সেমভাবে হচ্ছে আমরা এ এর সেকেন্ড রো বরাবর যাবো আর বি এর প্রথম কলাম, সো থ্রি ইজ টু ফাইভ প্লাস ফোর ইন্টু সেভেন। সেমভাবে এখানে আমরা পাবো থ্রি ইজ টু, সরি প্লাস হবে না এখানে, এখানে হচ্ছে আমরা পাবো থ্রি ইন্টু সিক্স প্লাস ফোর ইন্টু এইট। হ্যাঁ, এটা হচ্ছে আমরা কি পাবো। আমরা যদি আরেকবার ব্যাখ্যা করি, প্রথমে হচ্ছে আমরা যাব এ এর সারি বরাবর, মানে হচ্ছে কি আমাদের প্রথমে যে ম্যাট্রিক্স থাকবে, হ্যাঁ, তার সারি বরাবর, আর সেকেন্ড ম্যাট্রিক্সের
কলাম বরাবর আমরা চলে যেভাবে যাবো, যেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স থাকবে তার সারি বরাবর যাবো, আর সেকেন্ড ম্যাট্রিক্সে কি যাবো, কলাম বরাবর যাবো। সো প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি 1 2, আর সেকেন্ড ম্যাট্রিক্সের প্রথম কলাম 5 7। এখানে কি 1 আর 5 গুণ হবে, আর 2 আর 7 গুণ হয়ে তারাকে আমরা এভাবে বসাবো। হ্যাঁ, একদম সেম ভাবে। তারপর হচ্ছে আমরা 1 2 এটার সাথে আমরা হচ্ছে 6 8 গুণ করব। হ্যাঁ, তখন হচ্ছে পাবো আমরা 1,6 প্লাস 2 ইন্টু 8 পাবো। হ্যাঁ, 2 ইন্টু 8 পাবো। সেম ভাবে 3 4 এটার সাথে হচ্ছে আমরা গুণ করব 5 7। এটা হচ্ছে পাবো 3 ইন্টু 5 প্লাস 4 ইন্টু 7। হ্যাঁ, আর সেম ভাবে হচ্ছে আমরা 3 4 এটার সাথে হচ্ছে আমরা গুণ করব 6 8। হ্যাঁ, এটা পাবো 3 ইন্টু 6 প্লাস 4 ইন্টু 8। হ্যাঁ, তখন হচ্ছে আমরা একটা পাবো, এটা পাবো। আশা করি বুঝছো এটা। আর এখন যদি হচ্ছে আমরা গুণ করার পর হচ্ছে এখানে পাবো 5 আর হচ্ছে 14, এটা হচ্ছে পাবো 19 পাবো। তারপর হচ্ছে 6 আর হচ্ছে 8 2 16 22 পাবো। 15 আর 28 এটা হচ্ছে আমরা 43 পাবো, আর লাস্টেরটা হচ্ছে 50 পাবো। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের গুণ করার নিয়ম। হ্যাঁ, আমি হচ্ছে আরেকটা তোমাকে দেখাই, উদাহরণ দেখাই হচ্ছে। আরেকটা হচ্ছে তোমাদেরকে এক্সাম্পল দেখাই। ধরো যে হচ্ছে একটা ম্যাট্রিক্স হচ্ছে, ধরো তোমার 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, আমরা কি দেখবো, একটা 3 বাই 3 ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, আর ইনটু আর একটা ম্যাট্রিক্স ধরো যে হচ্ছে 9 8 7 6 5 4 3 2 1। হ্যাঁ, এটা হচ্ছে আমরা পাবো এরকম। প্রথমে হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি 1 2 3, এটার সাথে আমরা কি করব, সেকেন্ড ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করব। সো আমাদের এখানে বসবে, তোমরা হচ্ছে এটা তুমি হচ্ছে তোমরা হচ্ছে কয়েকটা প্র্যাকটিস করিও। হ্যাঁ, 2 3টা, তাহলে হচ্ছে বুঝবা। সে প্রথমে তোমাদের একটু কঠিন লাগতে পারে যে কি কি হচ্ছে না হচ্ছে, বাট একটু প্র্যাকটিস করলে এটা একদম ইজি, বুঝছো। সো আমরা প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম আমরা কি করব, গুণ করে এই জায়গায় বসাবো। হ্যাঁ, সো যদি হচ্ছে আমি এটা লিখি যাবো। হ্যাঁ, সো প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান 1, তার সাথে আমরা কি করব, সেকেন্ড ম্যাট্রিক্সের হচ্ছে প্রথম কলামের প্রথম উপাদান 9 প্লাস প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সেকেন্ড উপাদান 2 ইন্টু সেকেন্ড ম্যাট্রিক্সের প্রথম কলামের সেকেন্ড উপাদান 6। এবং সেম ভাবে হচ্ছে 3 ইন্টু 3 এটা হবে। আমরা এবার হচ্ছে এই উপাদানটা পাবো এখন 1 is to 8 প্লাস 2 ইন্টু 5 প্লাস 3 ইন্টু 2। সেম ভাবে হচ্ছে আমরা পাবো এটা 1 is to 7 প্লাস 2 ইন্টু 4 প্লাস 3 is to 1 3 ইন্টু 1। হ্যাঁ, দেন হচ্ছে আমরা সেকেন্ড ম্যাট্রিক্স পাবো 4 ইন্টু 9 5 ইন্টু 6 6 ইন্টু 3। দেন পাবো হচ্ছে আমরা 4 ইন্টু 8 5 ইন্টু 5 প্লাস 6 ইন্টু 2। দেন পাবো হচ্ছে আমরা জায়গাতে হচ্ছে পাবো আমরা প্রথম ম্যাট্রিক্সের সেকেন্ড সারি, এটার সাথে কি করব, সেকেন্ড ম্যাট্রিক্সের থার্ড কলাম। হ্যাঁ, 4 ইন্টু 7 প্লাস 5 ইন্টু 4 প্লাস 6 ইন্টু 1। সেম ভাবে এখন আমরা কি করব, প্রথম ম্যাট্রিক্সের থার্ড রো বরাবর যাবো। হ্যাঁ, প্রথম ম্যাট্রিক্সের থার্ড রো আর সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম। এটা পাবো হচ্ছে আমরা 7 ইন্টু 9 প্লাস 8 ইন্টু 6 প্লাস 9 ইন্টু 3। দেন হচ্ছে আমরা যাবো প্রথম ম্যাট্রিক্সের থার্ড রো আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম। হ্যাঁ, 7 ইন্টু 8 প্লাস 8 ইন্টু 5 প্লাস 9 ইন্টু 2। দেন লাস্টে আমরা পাবো হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের থার্ড রো আর সেকেন্ড ম্যাট্রিক্সের থার্ড কলাম, 7 ইন্টু 7 প্লাস 8 ইন্টু 4 প্লাস 9 ইন্টু 1। হ্যাঁ, এটা কি এই জায়গাতে আছে, এই জায়গায় আর কি। আচ্ছা, এখানে প্লাস লেখে আর সামনে এই বাদ দিয়ে দিই। এখন হচ্ছে আমরা গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি হবে, অ্যান্সার হবে। হ্যাঁ, গুণ করার পর যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি অ্যান্সার হবে। আমি আর এটা করলাম না, তোমরা হচ্ছে গুণ করে বসাই দিও। হ্যাঁ, সো হলো এটা। এখন হচ্ছে কি ম্যাট্রিক্স গুণের হচ্ছে বৈশিষ্ট্য। হ্যাঁ, কিছু হচ্ছে বৈশিষ্ট্য আছে। ম্যাট্রিক্স গুণ সাধারণত তোমার হচ্ছে বিনিময়যোগ্য নয়। হ্যাঁ, এখানে তোমার কি এ বি আর বি এ তোমার হচ্ছে কি সমান হয় না, বাট তোমার কি কিছু ক্ষেত্রে সমান হতে পারে, এটা হচ্ছে আমরা পরে দেখবো। আর এখানে তোমার হচ্ছে সংযোজন সূত্র খাটে, বিয়োজন সূত্র খাটে। হ্যাঁ, আবার এ বি ইকুয়াল 0 হলে যে এ ইকুয়াল 0 অথবা বি ইকুয়াল 0 হবে তা আবশ্যক নয়। হ্যাঁ, আর এ আই ইকুয়াল টু আই ইকুয়াল টু এ, এখানে আই তোমার কি অভাজক ম্যাট্রিক্স। হ্যাঁ, কোনো একটা ম্যাট্রিক্সকে অভাজক ম্যাট্রিক্স দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি আমরা সেম ম্যাট্রিক্সটা হচ্ছে কি ব্যাক পাবো। হ্যাঁ, হচ্ছে আমরা হচ্ছে এখন হচ্ছে কয়েকটা হচ্ছে দেখবো, ম্যাথ দেখবো।
এখানে দেওয়া আছে এ বি সি ম্যাট্রিক্সগুলোর মাত্রা মানে হচ্ছে অর্ডার বা ক্রম যথাক্রমে 4/5, 5/4 এবং 4/2 হলে এই ম্যাট্রিক্সটার মাত্রা নির্ণয় করো। হ্যাঁ, এখানে দেওয়া আছে এ ম্যাট্রিক্সের মাত্রা 4/5, বি ম্যাট্রিক্সের হচ্ছে 5/4 আর সি ম্যাট্রিক্স হচ্ছে 4/2 আর বলছে এর উপর ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি এরা ইকুয়াল টু কত। হ্যাঁ, প্রথমে আমাদেরকে দেখো তো এখানে হচ্ছে দেওয়া আছে এ ম্যাট্রিক্স, এখানে দ্বারা আমরা কি এর উপর ট্রান্সপোজ, এর উপর ট্রান্সপোজ মানে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এটা কি পাবো, তারপর হচ্ছে সারি কলাম হয়ে যাবে আর কলাম সারি হয়ে যাবে, তার মানে কি এটা 5/4 হয়ে যাবে হলে এটা। এখন আমরা কি করব, এর উপর ট্রান্সপোজ প্লাস বি, দেখো তো এরা তোমার হচ্ছে 5/4 ম্যাট্রিক্স আর বিও তোমার কি 5/4 ম্যাট্রিক্স। হ্যাঁ, 5/4 যখন তুমি দুটো ম্যাট্রিক্সে যখন তোমার দুটো ম্যাট্রিক্সকে যখন তুমি যোগ করবা তখন কি তাদের হচ্ছে অর্ডার কি চেঞ্জ হয় না, দুটো ম্যাট্রিক্সকে যদি আমরা যোগ বা বিয়োগ করি তখন কি যোগ বা বিয়োগ করার পরে হচ্ছে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডার কি চেঞ্জ হবে বা ক্রম চেঞ্জ হবে না, তখন আমরা কি পাবো এটা 5/4ই পাবো। তাহলে হচ্ছে আমরা দেখাতো এর ট্রান্সপোজ প্লাস বি। হ্যাঁ, এর হচ্ছে আমরা অর্ডার কি পেলাম, এটা অর্ডার পেলাম আমরা কি এখানে 5/4 পেলাম। আর এটার সাথে আমাদের কি করা লাগবে, সি যেটা ম্যাট্রিক্স। হ্যাঁ, এখন আমরা কি করবো এ ট্রান্সপোজ প্লাস বি, এর সাথে আমরা সি, আমরা দেখো তো সি ম্যাট্রিক্সের মাত্রা তোমার কত আছে এখানে 4/2 আছে। হ্যাঁ, 5/4 এটার সাথে আছে তোমার কত, এটা 4/2। হ্যাঁ, আমরা হচ্ছে জানি দুটা ম্যাট্রিক্স আমরা কখন গুণ করতে পারবো, যখন হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের যদি হচ্ছে আমাদের রো সমান হয়। এই দুটো কি সমান, হ্যাঁ সমান, এই দুটো সমান হলে কি আমরা কি দুটো ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো যদি হচ্ছে আমাদের সমান হয় তখন হচ্ছে কি আমরা হচ্ছে দুটো ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো। আর ম্যাট্রিক্স যখন গুণ করব, গুণ করার পর আমাদের গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো, হ্যাঁ তার অর্ডার তখন কি হবে, তার অর্ডার হবে কি প্রথম ম্যাট্রিক্সের হচ্ছে সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের হচ্ছে কলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি হবে অ্যান্সার হবে। সো যখন হচ্ছে আমরা গুণ করব তখন গুণ করার পরে আমাদের হচ্ছে যেটা হচ্ছে যে ম্যাট্রিক্সটা পাবো ওই ম্যাট্রিক্সের ক্রম থেকে কি হবে, প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। সো এখানে হচ্ছে দেখো তো প্রথম ম্যাট্রিক্স তার হচ্ছে এক কত সারি কত, প্রথম ম্যাট্রিক্সের সারি হচ্ছে 5 আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যেটা কলাম 2, এটা কি কলাম 2 পেলাম। সো হচ্ছে এই ম্যাট্রিক্সের মাত্রা তোমার কি হবে, এটা 5/2 হবে, এটা হচ্ছে কি অ্যান্সার। এবার হচ্ছে ম্যাথটা এখানে সি ইকুয়াল টু এবি হয়, এ আর বি দেওয়া আছে। হ্যাঁ, তাহলে সি এর আকার নির্ণয় করো। তোমার হচ্ছে এখানে দেখো তো এ, এ ম্যাট্রিক্স তোমার কত 3/3, কারণ তোমার কি তিনটা রো তিনটা কলাম, আবার বি তোমার কি 3/3 আছে। তাহলে যখন হচ্ছে আমরা সি কথা হবে তোমার এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স। সো এটা তোমার কি হবে, এখান থেকে হচ্ছে আমরা পাবো 3/3, এটার সাথে কত কত হবে 3/3। দেখো তো প্রথম ম্যাট্রিক্সের হচ্ছে কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের হচ্ছে রো সমান, তার মানে কি গুণ করতে পারবো আমরা। আর গুণ করার পর হচ্ছে আমরা কি পাবো, হচ্ছে গুণ করার পর হচ্ছে আমরা কি পাবো প্রথম ম্যাট্রিক্সের হচ্ছে রো ইন্টু সেকেন্ড ম্যাট্রিক্সের হচ্ছে কলাম পাবো। এটা কি হবে আমাদের এবি এর, মানে যখন আমরা এবি কে গুণ করবো, হ্যাঁ তখন হচ্ছে কি হবে তার মাত্রা হবে। আর গুণ করার পর হচ্ছে আমরা সি কি পাবো এটা তোমরা বের করবে। হ্যাঁ, সি ইকুয়াল টু হট, এটা তোমার হচ্ছে হোমওয়ার্ক থাকবে এটা। এই যে একটু আগে দেখালাম না, এই যে এমনে এমনে করবে। হ্যাঁ, এই যে এভাবে করবা, ঠিক আছে। সে তোমরা হচ্ছে একটু এই বুঝতে না পারলে এটা হচ্ছে আরেকবার করিও, এটা হচ্ছে আরেকবার হচ্ছে দেখিও দেন হচ্ছে কি গুণ করিও। হ্যাঁ, সো হলো এটা। এখানে বলছে আচ্ছা এই ম্যাথটা তোমাকে আমি নেক্সট ক্লাসে দেখাবো। হ্যাঁ, নেক্সট ক্লাস, এটা তোমার হচ্ছে নির্ণয়কের ম্যাথ। হ্যাঁ, সে পরে দেখাবো এটা। হ্যাঁ, এটা তোমার কি নির্ণয়কের ম্যাথ, এটা হচ্ছে আমি পরে দেখাবো। হ্যাঁ, পরের ক্লাসে। হচ্ছে এবারটা দেখো এখানে তোমার দেওয়া আছে এ আর এক্স গুণগুলো যদি তোমার হচ্ছে এ মানটা হয় তবে এক্স এ স্কোয়ার হচ্ছে নির্ণয় করো। হ্যাঁ, এখানে দেখো দেওয়া আছে 0 1 -1 0, এটার সাথে হচ্ছে এক্স ওয়াই গুণ করলে এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, এখন যদি হচ্ছে আমরা এই দুটোকে গুণ করি আমরা এটা কি পাবো, এটা 0 × x প্লাস 1 × y। আর এখানে কি পাবো হচ্ছে আমরা, আর এখানে পাবো হচ্ছে -1 × x প্লাস 0 × y ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। এখান থেকে হচ্ছে আমরা কি পাবো y মাইনাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। এখান থেকে হচ্ছে আমরা বলতে পারবো y ইকুয়াল টু এক্স আর মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, মানে এখান থেকে আমরা কি পাবো এক্স ইকুয়াল টু ওয়াই পাবো। হ্যাঁ, আর এখন বলছে এক্স ইন্টু এ স্কোয়ার বের করো। হ্যাঁ, দেখো প্রথমে হচ্ছে তোমার এ দেওয়া আছে। হ্যাঁ, এ দেওয়া আছে, হচ্ছে আমরা কি এ স্কোয়ার বের করবো, এ স্কোয়ার কিভাবে বের করবো, এ স্কোয়ার হচ্ছে আমরা এ ইন্টু এ বলতে পারবো। এখানে হচ্ছে কি তোমরা এটা তোমরা নিজে করবে। হ্যাঁ, দুটা গুণ করলে হচ্ছে আমরা একটা মান পাবো। দেন এটাকে আমরা কি করব হচ্ছে এক্স এ স্কোয়ার, এটা কি পাবো আমরা এক্স
এক্স ওয়ান আমরা কি পাবো এখানে? এক্স ওয়াই, বা চাইলে এটাকে আমরা হচ্ছে এক্স এক্স বলতে পারবো, ইন্টু এ স্কোয়ার। হ্যাঁ, এখানে তোমরা হচ্ছে এ স্কোয়ার বসে, এটা তোমরা হচ্ছে বাকিটুকু নিজে করবা। হ্যাঁ, এটা হচ্ছে আমি দেখাচ্ছি না, হলো এটা। এই ম্যাথ হচ্ছে আমি পরে দেখাবো। এই ম্যাথ হচ্ছে আমি নেক্সট ক্লাসে দেখাবো। হ্যাঁ, এখানে হচ্ছে 8 নাম্বারটা দেখো। 8 নাম্বারটা, এই ম্যাথটা তোমার হচ্ছে বইয়ের 19-20 সালে আসলো না। হ্যাঁ, এখানে তো তোমার হচ্ছে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, আর বলছে এ বি ও বি এ এর মধ্যে কোনো সম্পর্ক থাকলে তা নির্ণয় করো, আর বি ইনভার্সকে এক্স ও এ এর মাধ্যমে প্রকাশ করো। হ্যাঁ, এখানে তোমার কি ইনভার্স বের করতে বলেছে। আমরা হচ্ছে ইনভার্স কিন্তু এখনো পড়ি নাই, হচ্ছে সামনের ক্লাস ইনভার্স করবো, তখন হচ্ছে এই ম্যাথটা হচ্ছে তোমার দেখা দিব। হুম। আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে এ পর্যন্তই। হ্যাঁ, আমি হচ্ছে তোমাদেরকে সামনের ক্লাসে আর হচ্ছে ম্যাট্রিক্সের কয়েকটা প্রকারভেদ দেখাবো। হ্যাঁ, তাহলে আমি তো বের করি। আমি হচ্ছে সামনের ক্লাসে হচ্ছে লম্ব ম্যাট্রিক্স, হ্যাঁ, তারপর হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স, তারপর হচ্ছে শূন্য ঘাতী ম্যাট্রিক্স, তারপর হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, তারপর হচ্ছে জটিল ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্স, তারপর হচ্ছে বক্র হার্মিসিয়ান ম্যাট্রিক্স, হার্মিসিয়ান ম্যাট্রিক্স, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, এগুলো দেখাবো। হ্যাঁ, তারপর হচ্ছে আমি তোমাদের হচ্ছে একটা ম্যাট্রিক্সের কিভাবে ইনভার্স বের করা লাগে সেটা দেখাবো, আর বেশ কয়েকটা হচ্ছে ম্যাথ দেখাবো। হ্যাঁ, সো আজকের ক্লাসটা হচ্ছে এ পর্যন্ত থাকুক। হচ্ছে তোমাদের কোনো প্রবলেম থাকলে হচ্ছে আমাকে কমেন্টে জানাও। আর আমার মনে হয় যে তোমার হচ্ছে ম্যাট্রিক্সের দুটো ম্যাট্রিক্সের গুণ, হ্যাঁ, ওই পার্টটা মেবি ভালোভাবে বুঝো নাই তোমরা। হচ্ছে যদি না বুঝো তাহলে হচ্ছে তোমরা ক্লাসটা দুইবার দেখিও। হ্যাঁ, ওই গুণের পার্টটুকু দুইবার দেখিও। হচ্ছে এটা হচ্ছে তেমন বোঝার কিছু নাই, জাস্ট হচ্ছে তুমি প্রচেষ্টা মনে রাখবা, তাহলেই হবে। হ্যাঁ, আজকের ক্লাসটা এ পর্যন্তই। হচ্ছে ক্লাসটা কেমন লেগেছে কমেন্টে জানাও, আর অবশ্যই তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবা। আর চ্যানেলে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করিও। আল্লাহ হাফেজ।